নামাজিদের নামাজ রাগা মাথা নাই, আর বেনামাজির তো সমাজে অভাবই নাই। বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না। মা নামাজ পড়ে, মেয়ে পড়ে না। স্বামী পড়ে, বউ পড়ে না। বউ পড়ে, স্বামী পড়ে না। এমন লোকও আছেন এখানে আপনার ঘরেই দুই একজন বেনামাজি। যদি আপনি আমলকারী হইয়া মনে মনে ভাবেন জান্নাত আমারে না দিয়া কাকে দেয়, আপনি অহংকারী। আমল অহংকার দুটো একসাথ হলে অহংকারের কারণে জান্নাত মিস হয়ে যেতে। আবার আরেকজন বড় খারাপ পাপী মানুষ, খারাপ মানুষ, কিন্তু সে বিনয়ী। সে মনে মনে ভাবে আমার আল্লাহ আমাকে এমন মায়ের মারবে, এমন শাস্তি দেবে, এমন শাস্তি কাউকে দেবে না, কারণ আমার পাপ বেশি। হতে পারে আপনার অন্তরের বিনয়ের কারণেও আল্লাহ ক্ষমা করে দেবে। খুব জটিল কনসেপশন, ক্লিয়ার করুন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে নসিহত করছে, ওসিয়ত করে যাচ্ছে যে দেখ বাবারা, আমি হয়তো আর বাঁচবো না, শরীরটা ভালো না, তবে শোন আমি খুব খারাপ মানুষ, পাপী মানুষ। আল্লাহ যদি আমারে পায় তাহলে এমন শাস্তি দেবে, এই শাস্তি আল্লাহ হয়তো আর কাউকে দেবেই না। এজন্য আমার অনুরোধ, আমি মরে গেলে আমারে কবরে দিস না, ফেরেশতার মায়ের আমি খাইতে পারবো না, বরং আমারে জ্বালাইয়া ফোরাইয়া ছাই বানাইয়া বশীভূত কইরা তারপরে আমার ছাইগুলো বাতাসের সাথে মিশিয়ে দিবে। সন্তানেরা বাবার ওসিয়তের আলোকে মৃত্যুর পর লাশ পোড়াইয়া ছাই বানাইয়া বস্তার ভিতরে ভরে রাখছে। একদিন প্রচন্ড বাতাস যখন প্রবাহিত হলো, তখন বাতাসের মাঝে এই ছাইগুলো ছেড়ে দিল। প্রিয় নবী বলছেন, যখন ছাইগুলো ছেড়ে দিছে, কালা তাআলা লিল আরদি আদ্দি মা আখাস্তি, আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বলেন, জমিন আমার বান্দার যে অংশ তোমরা গ্রহণ করেছো সেগুলো আমারে ফিরিয়ে দাও। ফাইযান হুয়া কাইম, আল্লাহর অর্ডারে লোকটা সাথে সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ফাকালা লাহু, আল্লাহ তাআলা তাকে বললেন, মা হামালাকা আলা মা সানাতা, এই মিয়া তোমার হিসাব নিকাশ পরে, আগে বলো তুমি যে ওসিয়ত করছিলা তোমার জ্বালাইয়া দেওয়ার জন্য, এইটা কেন করছিলা আগে এইটা কও। মুসলমান কি দাফন করে না লাশ জ্বালায়? কথা বলেন না ভাইয়েরা? ও বেটা মুসলিম ছিল, এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে এই কাম তুমি করছো কেন? মুসলমানকে তো দাফন করে তুমিও জানো, কিন্তু বাচ্চাদেরকে বলছো জ্বালাই দিতে কেন, আগে সেটা বলো। আল্লাহর বান্দা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রাব, ও আল্লাহ আমি তো বড় পাপী ছিলাম, আপনার মায়ের ভয়ে আমি এটা করছি। আল্লাহ তখন বলেন, আমাকে যে এত ভয় পায় তাকে আমি ক্ষমা করি, তোকেও ক্ষমা করে দিলাম। আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে 2-4 লাখ টাকা দিয়া মসজিদ বানাইয়া মানুষকে গরিবরে দান করে মনে মনে ভাবছেন বেহেশত আল্লাহ আপনাকে দিতে বাধ্য, এই অহংকারী হওয়ার কারণে জান্নাত ক্যান্সেল হয়ে যেতে পারে। এজন্য আমি বলছিলাম সূরাল মুমিনুনের প্রথম 10 আয়াত আল্লাহ তাআলা আমাদের কাছে দিলেন যেন আমরা জান্নাতি হতে পারি, এবং ছোট জান্নাত নয়, যারা এই গুণগুলো অর্জন করবে তাদেরকে আল্লাহ দেবেন সবচেয়ে বড় জান্নাত, ফিরদাউস। সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে ফিরদাউস দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তো সবচেয়ে বড় জান্নাত তিনি দিয়ে দেবেন, এটা কি কথা হইল? তো নবীদেরকে কি দেবেন? নবীদের জান্নাত ও ফেরদাউস, আর আমি আপনি আমরাও বলি যে আমাদেরও ফেরদাউস, এটা কি হইল? একদিন রাসূলুল্লাহ বলছিলেন যে জান্নাতের সবার উপরের স্তরে যারা থাকবে, তিরমিজির হাদিস, নিচের স্তরের জান্নাতীরা তাদেরকে দেখতে পাবে, তাদের মর্যাদা, তাদের উচ্চ আসনটা এত উপরে, রাসূল বলছেন তোমরা মাটি থেকে তারকা দেখো যত উপরে। যারা নিচু স্তরের জান্নাতি তাদের মাঝে উঁচু স্তরের জান্নাতীদের ব্যবধান হবে এত বেশি উপরে।
এটা শুনে সাহাবাই কেরামের মাঝ থেকে কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি ওটা তো নবীদের জান্নাত, ওটা ফেরদাউস। রাসূল বলেন যে হ্যাঁ, এটা নবীদের জান্নাত বটে, তবে নবী নয় এমন আল্লাহর অনেক বান্দাই ফেরদাউস পাবে। এই জন্য আমাদেরকেও বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফুস। ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবে, তোমরাও জান্নাতুল ফেরদাউস চাইও। এখন এই জান্নাত পাওয়ার জন্য 7টি গুণাবলী সূরাল মুমিনুনের প্রথম 11 আয়াতের ভিতরে আমরা পাবো। 1 নাম্বার আল মুমিনুন, সফলতার জন্য প্রথম শর্তই হলো ঈমান। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। ঈমান যার নাই, জান্নাতও তার কপালে নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্যটাই হলো ঈমান, এবং এটা এমন এক বৈশিষ্ট্য, এটা যদি না থাকে পরের গুলা থাইকাও কোনো লাভ নাই। বাংলাদেশে এইটা বর্তমানে সবচেয়ে ক্রাইসিস চলতেছে। এই দেশে সবচেয়ে বেশি যেটা কম সেটা হলো ঈমান, পরেরটা হলো সালাত। আমরা বলবো 7টা ইনশাআল্লাহ। নামাজি অনেক আছে আলহামদুলিল্লাহ। এখনো জুমার দিন দোতলা মসজিদ হলো, দেখবেন দোতলাও জায়গা হয় না। গ্রামে গঞ্জ দোতলা মসজিদ আছে, আছে না? ওটা তো জুমার দিন দেখবেন যে মোটামুটি 1:30টার আগে ফিল আপ হয়ে গেছে, 1:01টায় হয়ে যায়। আর ঢাকা শহরে তো 5তলা 7তলা মসজিদ অনেক। আমি উত্তরা জুমা পড়াই, আমার মসজিদও 5তলা, যেটাতে আমি জুমা পড়াই। ও তো 1টার আগে 5তলা ফিল আপ, পরে রাস্তা 3 দিকে রাস্তা ভরে যায়, ডানে বামে পিছনে। মুসল্লি অনেক, অভাব নাই। বাজারে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। রমাজান মাসে রোজাদারের অভাব নাই আলহামদুলিল্লাহ। হজে বাংলাদেশি সরকার, সৌদি আরব সরকার কয় 1.25 লাখ পাবেন, আর দরখাস্ত দিয়ে রাখে 1.5 লাখ। হাসানুল কিনু হেমিও আলহাজ, রাশেদ খান মেনন হজ করে নাই? হাজি আছে। আমাদের সিনেমার নায়িকা মৌসুমীও নাকি আলহাজ, আলহাজ্জা মৌসুমী। সিনেমার নায়িকাও হাজি, রাশেদ খান মেনন, হাসানুল কিনু হাজি। হাজি আছে, সোয়েম আছে, মুসল্লি আছে, কিন্তু 1 নাম্বার যেটা ঈমান, ঈমানওয়ালা মুমিনের সংখ্যা খুব কম। এটার ক্রাইসিস চলছে চরম ভাবে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবীজি 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে নামাজ পড়বে জামাতের সাথে, তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। এমন জামানা আসবে। রাসূলুল্লাহর কথা কি ভুল হতে পারে? তিনি বানিয়ে কথা বলেন না, আল্লাহর ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেন সব পাঠানো ওহী। এমন একটা জামানা আসবে মানুষগুলো সব বেঈমান, অথচ নামাজ পড়বে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। আপনারা বলুন তো, হিন্দুরা কি মসজিদে ঢোকে? ইহুদি খ্রিস্টান মসজিদে ঢোকে? মসজিদে যারা যাবে সব নামাজি, ভাববে আমরা মুমিন। লাইসা ফীহি মুমিন ওয়াহিদ, একটারও ঈমান থাকবে না, সবগুলো হবে কাফের, মুশরিক, বেঈমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে 2-4 জন আছে না নাই? পীরের পায়ে যে সেজদা দেয়, লোকটার ঈমান আছে না মুশরিক হয়ে গেছে? তো সে যে নামাজে গেল, মানে সে যে পীরের পায়ে সেজদা দিয়া
ঈমান হারাইছে এটা সে জানেই না, সে যে মুশরিক, সে নামাজ পড়ছে। কাদিয়ানির নাম শুনেছেন? বাংলাদেশে আসেনি? তাদের মসজিদ আসেনি? নামাজ পড়ে না? তারা মোমেন না কাফের? আচ্ছা, কাদিয়ানিদের মসজিদে আমরা নামাজ পড়তে ঢুকবো না আমরা। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কি, মুসল্লি কি, মোমেন আছে কয়জন? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানিদের মসজিদ লেখা আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। 5 ওয়াক্ত আজান হচ্ছে, জামাতে নামাজ হচ্ছে, অথচ পৃথিবীর সকল হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি। রাসূল বলছে 1450 বছর আগে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 খ্রিস্টাব্দে। 1835 সালে তার জন্ম, আজ থেকে 250 বছরের কম বেশি আগে। রাসূলের হাদিস হলো 1450 বছর আগে। এ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে এই হাদিসের বাস্তবতা এইভাবে আমরা বুঝতাম না। কারণ বাংলাদেশের মসজিদগুলোতে যারা মাজারে সেজদা দেয় তারা নামাজে যায়, কিন্তু এমন মসজিদ বাংলাদেশে আমরা জানি না যে আছে, যে মসজিদের সবাই মাজারে সেজদা দেয়, এমন নাই। কারণ সেখানে কিছু মাজারে সেজদা দেয় না এমন মুসল্লিও নামাজ পড়ে। শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারে আমি একবার গেছি একাধিকবারই জিয়ারত করতে, সালাম দিতে। সর্বপ্রথম জীবনে যাই 1999 সনে, ছাত্র জীবনে সিলেট সফরে গেছিলাম একদল ছাত্র। তখন সেখানে গিয়ে দেখলাম উনার মাজারটা টিলার উপরে, এটা মোটা গাছ আছে, মাজারের চারপাশে বাউন্ডারি ওয়াল আছে, ঠিক বাউন্ডারি ওয়ালের উপরেই মানে পাশেই একজন লোক সেজদায় পড়ে আছে। শাহপরানের মাজারে সেজদা দেয়ার কিছুক্ষণ পরে জোহরের নামাজের টাইম হলে এই লোকটা আবার নামাজে যায়। এবার বলুন তো, শাহপরানের মাজারে যা আমি গেছি, আমি কি মাজারে সেজদা দেওয়ার লোক? তো জোহর আমি পড়ি নাই। তাহলে ওই জামাতে কিন্তু মুশরিকও আছে, মুমিনও আছে। কিন্তু কাদিয়ানির মসজিদে কোনো মুমিন, সবগুলো কাদিয়ানি, সবগুলো কাফের। আমার বন্ধু, এই দেশের লোকেরা কেন ঈমান হারা হবে? কারণ তারা কুফরি করবে, তারা শিরিক করবে, তাদের কলবের ভিতরে নেফাকে ইতিকাদি ঢুকবে। আর এই 3টা অপরাধে যে জড়িত হবে তার ঈমানটা চলে যাবে। কোন মানুষ যখন কুফর করে তখন তার ঈমান আর থাকে না। অথচ আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কুফরি সাপ্লাই দেয়া হয়। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ এই হাই স্কুলেও বই দিছে, বই উৎসব হলো। আমরা ক্লাস 6 বই শুনলাম, বইয়ের মাজারে ভিতরে বান্দরের ছবি দিছে, বিবর্তন বার ঢুকাইছে, সেখানে মানুষের ছবি দিয়া চক্রাকারে একবারে শুরুতে বানর ঢুকাইয়া দিছে। ওরা বুঝাইছে মানুষ বানর থেকে এসেছে। আমার বন্ধু, আল্লাহর কোরআনে কত জায়গায় আল্লাহ বললেন প্রথম মানুষ হলো আদম। প্রথম মানুষকে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে বানাইছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একজন মানুষ থেকে তার বউ হাওয়াকে বানাইছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তারপর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ জমিনে আল্লাহ ছড়াইয়া দিছে। এই হলো কোরআনের বর্ণনা। প্রথম মানুষ আদম, দ্বিতীয় মানুষ মা হাওয়া, তারপরে 2 জন থেকে আমরা। আর ওরা বলতেছে মানুষ প্রথম ছিল বাদর, তারপর থেকে হইছে মানুষ। এটা কোরআনের সাথে মিল না অমিল?
আর যদি কোরআনের চিন্তার বাহিরে সামান্য চিন্তা কেউ লালন করে সে কাফের হয়ে যায়। এটা সিলেবাসে ঢুকাইছে, সরকারিভাবে এটা ঢুকাইছে। মুসলমানের সন্তান, শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, মুসলমানের সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুসলমানের সন্তান। সচিব মুসলমান। আমরা যারা স্কুলের শিক্ষক, আমরা বই পড়াই, আমরা অধিকাংশই মুসলমান, ঠিক না? যারা ছাত্র, যারা পড়ে, তাদের মাঝে 95-98% মুসলমান। আর পড়াইতাছে বিবর্তনবাদ, যেটার থিওরি যে দিছে সে হলো নাস্তিক ডারউইন। কথা কি বোঝেন? ঢুকাইছে আমাদের বাচ্চাদেরকে, তারা চাইছে এটা ঢুকাবে, তারা বুঝুক মানুষ প্রথমে বানর ছিল। এই চিন্তা ঢুকার সাথে সাথে ঈমান থাকবে না, শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। আলহামদুলিল্লাহ, আমরা আলেম ওলামারা বিরোধিতা করেছি চরমভাবে 2023-এ। তখন তো মাহফিলের সিজন ছিল। এই বিরোধিতার কারণে সরকার তখন বাধ্য হয়েছে ওই অংশটুকু তারা স্থগিত করেছে। সিলেবাসে পড়ানো হয় নাই। গেল 2023, এবার আসলো 2024। 2024-এর জানুয়ারির আবার 1 তারিখে বই উৎসব। বই হাতে আসলো, আসার পরে এবার পাওয়া গেল LGBTQ। ক্লাস 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফার গল্প। শুনছেন? 7-এর বইতে এটা গত বছর ছিল। এটা হলো নতুন ভার্সনের সমকামিতা, LGBTQ। যদি কোনো পুরুষ নিজেকে পুরুষ মনে না করে, সে মনে করে সে মহিলা, তার মুখে দাড়ি থাকুক, তাকে আর পুরুষ বলা যাবে না, কারণ সে মনে করে সে মহিলা। এই জন্য তার মনকে প্রাধান্য দিতে হবে, তার দেহকে নয়। কোন নারীর 2টা বাচ্চা হইয়া গেছে, ওই মহিলা হঠাৎ করে ভাবছে যে আমি এখন থেকে আর মহিলা না, আমি হলাম এখন থেকে পুরুষ। তাই তার বডির দিকে তাকাইলে দেখছেন লম্বা চুল, তার পুরা স্ট্রাকচারাল ডিজাইন নারী। তার 2টা সন্তান, একটা কোলেরটা দুধ খাইতেছে, কিন্তু আপনাকে বলতে হবে না এটা পুরুষ। তার দেহকে নয়, তার মনকে প্রাধান্য দিতে হবে। এই থিওরিতে পৃথিবীর 57টি দেশের বেশি রাষ্ট্র সমকামিতা বিবাহের অনুমতি দিয়েছে, LGBTQ-কে স্বীকৃতি দিয়েছে। তাদের দেশে ব্যক্তির মনোভাবের উপর ডিপেন্ড করে এটাকে চালু করেছে, যেটা 2024-এ বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিচ্ছে। আপনাদের কাছে আমি জানতে চাইব, সামান্য বিবেক বোধ যার আছে সেও বলেন তো, সামান্য বুঝ আর কি, যাদের ভালো বুঝ তারা তো বলবেনি পুরুষ বানাইছে কে? নারী বানাইছে কে? যে আয়াতটা আমি সূরা নিসা থেকে মাত্র পড়েছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আদম হাওয়া থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী, অসংখ্য পুরুষ নিজে বানাইছে। তো আল্লাহ আপনারে বানাইলো পুরুষ, আর আপনি বললেন যে না আমি মহিলা। তাহলে আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা নয়? বাংলাদেশের সিলেবাসে 2024-এ ওরা ঢুকাইলো। আমেরিকার সিলেবাসে 1 যুগ আগে এটা ঢুকানো হয়েছে। এই গত অগাস্টের 5 তারিখ আমি আমেরিকায় গিয়েছিলাম। এটা ছিল আমার 3য় সফর। ও দেশে প্রোগ্রামে যাই মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। এবারে আমি 22 দিন ছিলাম। এক অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশি 8-10 জন PhD হোল্ডারকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন তারা করলো, আমার সাথে মত বিনিময়। বাংলা ভাষাভাষী, ও দেশে তারা PhD করেছে, ইউনিভার্সিটি টিচারিং করে। তার মাঝে মত প্রকাশকালে ওই দেশে একজন ইউনিভার্সিটির প্রফেসর, PhD হোল্ডার, আমাদের দেশের সন্তান, তিনি বললেন যে তার ক্লাসে LGBTQ 2 জন আছে স্টুডেন্ট। উনি বললেন যে আমি এটা পড়াই, অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি ক্লাসে প্রশ্ন করলাম, তোমাদের আমেরিকার সিলেবাসে 1 যুগের বেশি সময় ধরে এই শরীফ শরীফার গল্প, মানে যে যাকে যা মনে করে সে তাই। আচ্ছা, এটা যে আমরা পড়াচ্ছি, এটা কি বাস্তবে তোমরা কেউ ফিল করো?
বলল যে আমার ক্লাসে দুজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল যে স্যার, এ দুজন, তারা নিজেদেরকে বলছে, দাবি করছে যে আমি আমাকে ছেলে মনে করি না, অথচ সে ছেলে। আর একটা মেয়ে বলতেছে আমিও ঠিক তাই, আমি আমাকে মেয়ে মনে করি না। উনি আমাকে বললেন যে হুজুর, বাংলাদেশের সিলেবাসে আপনারা এবার শুনলেন, যেহেতু তখন 2024 চলছিল, তো অগাস্টের কথা বলছি, বললে এবারে আপনারা জানুয়ারিতে টের পেলেন, আর আমরা এক যুগ ধরে এটা দেশে সিলেবাসে পড়াচ্ছি। অলরেডি সমাজের প্রতিক্রিয়া দেখছি। আমার নিজের ক্লাসে দুজন বাংলাদেশে ঢুকেছে সিলেবাসে কুফরি। আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি, আমার বইটার আমি 8টা বই লিখেছি। আমি আলহামদুলিল্লাহ এই বছর একটা লিখেছি, প্রিয় নবীর জীবনীর উপরে নাম দিয়েছি, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 280 পৃষ্ঠার একটি বড় বই, রাসূলের সুরত কেমন, সিরত কেমন, এটা এবার লিখেছি। আর 2-3 বছর আগে লিখেছি বাংলাদেশে চলমান 56টি কুফর, যেটার মাঝে আমি এলজিবিটি কিউ লিখিনি, যেটার মাঝে আমি শরীফার গল্প, আপনার ওই যে বিবর্তনবাদ আমি আনিনি। আমি এনেছি আরো তাজা কুফর যেগুলো সমাজে চলছে। যেই দেশে আমার জানা 56টা লিখেছি, এবার ভাবুন তো কুফরি সংখ্যা কত চলছে। কোনটা যে কুফর, কোনটা যে শিরক, ইলমের কমতির কারণে আমরা অনেকে এটা জানিও না। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। প্রিয় নবীজি বলেছেন, মানুষ ঠাট্টা স্থলে তামাশা করে মাঝে মাঝে এমন কথা বলবে যেই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলে নাই, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, কারণ তার কথাটা ছিল কুফরি। আমাদের দেশে একটা শব্দ কিন্তু খুব পরিচিত, কুফরি কালাম। এই শব্দটা আপনারা শোনেন নাই? কালাম মানে কি? এই আলেমুল আমারা বলেন না কালাম অর্থ কি? কথা নাকি? কুফর মানে কুফর। কুফরি কালাম মানে এমন কথা যেটা কইলে কুফরি হয়ে যায়। আচ্ছা, এমন কয়টা কথা আপনি জানেন যে এটা কুফরি কালাম? কিন্তু বলছেন, আপনি বলছেন, আপনি জানেন না, ঈমান শেষ আপনার। দোস্তকে বলছে মাইয়ার নাকি বিয়ে দিবার শুনলাম, সবকিছু ঠিকঠাক হয়েছে। দোস্ত জবাব দেয় যে হ্যাঁ, সবই ঠিক হয়েছিল, কিন্তু আমার মাইয়া তো ফোলা দাঁড়িয়ে আছে, তাই ফোলারে পছন্দ করে না। তোমার ভাবিও কয় যে ফোলা দাঁড়িয়ে রাখা বুড়া হয়ে গেছে, ফোলার কাছে মাইয়া বিয়া দিবেন, আপনিও তো দাঁড়িয়ে রাখেন নাই। শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের মুখে দাড়ি, এর জন্য জামাই পছন্দ হয় নাই। না হয় জামাইয়ের কোয়ালিফিকেশন বাকি সব ঠিক আছে, পছন্দ হওয়ার মতো জামাই, ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, প্রবলেম তার মুখের দাড়ি। দাড়ি যদি কেউ পছন্দ করে, ঈমান শেষ। এই যে বলছে ছেলের মুখে দাড়ি পছন্দ করে নাই, লফজ কুফর। আপনি দাড়ি রাখা সুন্নাহ, ভালো করে শুনেন, দাড়ি রাখবেন সুন্নাহ, রাখবেন না সুন্নাহ তরক হবে, কবিরা গুনাহ হবে, কুফরি হবে না। কিন্তু যার মুখে দাড়ি আছে তারে পছন্দ করবেন না, এটা বলার কোনো অধিকার নাই, কারণ দাড়ি রাসূলুল্লাহর সুন্নাহ। তাকে অপছন্দ যদি করেন সুন্নাহর কারণে, তাহলে রাসূলের ইসলামের অংশকে অপছন্দ করা হলো, এতে ঈমান থাকবে না। আচ্ছা, যে বেয়াই, যে দোস্তের সাথে দোস্ত গল্প করছিল যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য পছন্দ হয় নাই, হে বেটাকে বুঝছিল এটা কইলে কাফের হইব? কুফরি কালাম বুঝে না। দুইজন ক্লাসমেট, এখন সমাজে তারা 40-45 বছর বয়স্ক যুবক অথবা যৌবনকাল পার হয়ে প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছে। চা দোকানে বসে গল্প করছে, গল্প চলে, একজন আরেকজনকে বলতেছে সামনে তো নির্বাচন, তুমি তো ভালো মানুষ, নামাজ কালাম সব পড়ো, তো সামনের নির্বাচনে আসো না, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভোটটা দিও। আগামী নির্বাচনে কোরআনকে একটু ক্ষমতায় নেই। 53 বছর তো ডক্টর কামারের লেখা সংবিধানে দেশ চলল, এবার একটু কোরআনটাকে সংবিধান বানাই। এবার দোস্ত জবাব দেয়,
তোর সব ঠিক আছে, একটা সমস্যা, সব জায়গায় ইসলাম খোঁজস। কথা কি বুঝছেন আমার দোস্ত? জবাব দে, তুই তো ভালো মানুষ, তোর সব ভালো লাগে, কিন্তু তুই সব জায়গায় ইসলাম খোঁজস। আচ্ছা ভোট দিমু, এটা তো ইসলাম খোঁজস কেন? সাথে সাথে ঈমান শেষ। শব্দটা ছিল লফজে কুফর। আল্লাহর বক্তব্য হলো দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন সে বলতেছে এটা নাকি এর দোষ। সব জায়গায় ইসলাম খোঁজা কি দোষ না গুণ? খোঁজার জন্য বলেছে কে? আপনি ঘুমাইতে গেলে ইসলাম আছে না নাই? খাওয়ার সময় ইসলাম আছে না নাই? টয়লেটে ঢুকতে কোন পা দেবেন সেটাও ইসলামে আছে না নাই? থুতু ফেলবেন ডান পাশে না বাম পাশে, ইসলামে আছে না নাই? ইসলামে সব আছে, এখন দেশ চালাবেন কেমনে সেটা বুঝি ইসলামে নাই। আরে দোস্তরে কি কইলো, এটা তোর দোষ, এটা লফজে কুফর। ঈমান চলে যায় মানুষ শিরিক করলে। এখন বাংলাদেশ তো শিরকের আখড়া। কত শিরিক যেই দেশে তা কল্পনা করতে পারবেন না। এই দেশে এমন আলেমও পাওয়া যায় মাহফিলে আইসা শিরিক শিখায়, মাইক হাতে নিয়ে শিরিক প্রচার করছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা লয়ে শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। এই গান গাওয়ার হুজুর আছে না? এই হুজুরের সামনে কি শ্রোতা কম? হাজার হাজার। উনি বুঝাচ্ছে যে খাজা বাবার কাছে চাইলে কেউ ফিরবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চায় দেয়ার মালিক কে? অথচ পীরের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, এমন মুরিদ আছে না নাই? সাথে সাথে ঈমান শিরিক। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন, ইত্তেফাক সহ কিছু পত্রিকা আছে রাশিফল প্রকাশ করে। আপনাদের চোখে কি পড়েছে কোনোদিন রাশিফল? দেখবেন জাদা পৃষ্ঠা, সেখানে লেখা আছে তুলা রাশি, মৃষ রাশি, কন্যা রাশি, বিভিন্ন রাশি। তারপরে দেখবেন 4 থেকে 5 লাইন লেখা, রাশিওয়ালা আগ্রহের সাথে পড়তেছে, আরে আমার তো তুলা রাশি, দেখি কি লিখছে। লেখা আছে আগামী সপ্তাহ ভালো যাবে, আগামী সপ্তাহে যদি ব্যবসা করে বাণিজ্যে সফলতা আসবে, এই 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 হবে। আর তুলা রাশিওয়ালা মুস্কি হাসে, যাক তাইলে আগামী সপ্তাহটা আমার ভালো। সাথে সাথে ঈমান শেষ। এটা শিরিক। কারণ 1 সেকেন্ড পরে কি হবে, এই এলেম আছে শুধু কার? সবাই কথা বলছেন না কেন? গায়েবের মালিক কে? কি হবে সামনে কে জানে? তো পত্রিকাওয়ালা কেমনে জানবে? বরং আমরা হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে পাঠাইয়া দেই। এমন লোক আছে কিনা? টেলিভিডেন্ট যাবে, মা বলে দেয় যা মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা একটু গণক বাবারে জিজ্ঞাসা কর। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব তিনি জানে। অথচ ওই বসুন্ধরা শপিং মলে 2 বার আগুন লাগছে গত 10 বছরের ভিতরে। আমি নিজেই পারম গেটে থাকি, আমি নিজে দেখলাম 2 বার আগুন জ্বলতেছে। আমার মাদ্রাসার অফিস থেকে জানালা দিয়া দেখা যায় বসুন্ধরা শপিং মল। ওই বেটা নিজের শপিং মলের আগুনের খবর জানে না, আর আপনার মালয়েশিয়ার খবর। যেখানে ভণ্ড পীরের মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে যায়। মাজারে মানত করা শিরিক, মাজারে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। শিরিক নিয়ে আমি আরেকটা আলাদা বই লিখেছি। ওই বইটাতে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। আমার গাড়ির ড্রাইভারের কাছে আছে আমার বইগুলো, নিবেন পড়বেন। 29টা লিখেছি। কয়টা বলবো? সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? ঈমান চলে যাবে। 1 নাম্বার শর্ত জান্নাতে যাওয়ার ঈমান। নেফাক ঢুকলে ঈমান চলে যায়। দাও দাও দাও। আমার বন্ধু, হ্যাঁ মাইকের আওয়াজগুলো আরো ভালো হোক, ঠাস ঠাস করে হোক। আমার যে নেফাক যদি কলবে থাকে ঈমান থাকবে না। রাসূল যখন মদিনায় গেলেন, উনার হাতে হাত রেখে ঈমান যারা এনেছে তাদের মাঝে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই।
ওর নাম কি আপনারা শুনেছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, অথচ তার অবস্থান হবে জাহান্নামে কাফেরদেরও নিচে, কারণ তার অন্তরে ঈমান ছিল না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষদের মাঝে এমন কিছু লোক আছে যারা মুখে বলছে ঈমান আছে, আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর এনেছি, আল্লাহ বলে তাদের অন্তরে আসলে ঈমান নাই। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মাঝে রোগ ঢুকে গেছে, এই রোগের নাম হলো মুনাফিকি। রাসূলুল্লাহর যুগে যদি মুনাফিক থাকে, আজকের যুগে মুনাফিক আছে না নাই? রাসূলের সাহাবী ওমর, রাসূল যার ব্যাপারে বলছে আমার পরে নবী হলে কি হতো? ওমর হতো সেই নবী। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। রাসূলের একজন সাহাবী ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সাহেবু সিররিন নবী, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। মদিনায় কারা কারা মুনাফিক তাদের নাম রাসূলুল্লাহ হযরত হুযায়ফার কাছে প্রকাশ করেছিলেন, বলেছেন। একদিন রাসূলের ইন্তেকালের পরে, আবু বকরের পরে ওমরের খেলাফত কালে হযরত হুযায়ফাকে ওমর প্রশ্ন করছে, ও প্রিয় ভাই হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে আপনাকে জানতে চাই, রাসূল তো মুনাফিকদের নাম আপনার কাছে বলে গেছেন, সেখানে ওমরের নামটাও আছে নাকি? নিফাক বড় চিকন রোগ, কার অন্তরে ঢুকে যায় বুঝা কঠিন। নবী মুহাম্মদের মতো মহামানব রাসূল বলতেন, আল্লাহুম্মা হাফিজ কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল খিয়ানা ওয়া আইনি মিনাল খিয়ানা ওয়া লিসানি মিনাল কিযব। রাসূল নিজে বলতেন, আল্লাহ নিফাক থেকে আমাকে বাঁচাও, হেফাজত করো। কে মুনাফিক? যে জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। কে মুনাফিক? আল্লাহর আইনের কথা শুনলে আলাদা হয়ে যেতে চায়। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ কোরআনে বলে, হে প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে সব মুমিন নাম। সাহাবীদের জামাতের ভিতরে দু চারটা মুনাফিকও ছিল। আপনি কেমনে চিনবেন মুনাফিক? যখন আপনি তাদেরকে বলবেন তাআলাও, আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিল করা কোরআনের কাছে, ওয়া ইলার রাসূল, আমার রাসূলের হাদিসের কাছে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়া সমাজ চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, আদালত চালাতে চাই। তখন দেখবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে উঠে চলে যাবে, বলবে এত ঝামেলায় আমি নাই। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, আল্লাহর আইনে দেশ চালাতে রাজি নাই, এমন নামাজি আমাদের দেশে আছে না নাই? 53টা বছর বাংলাদেশ তো চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? বলেন না, কথা বলেন না, কার আইনে চলছে? বাংলাদেশে চোর ধরে হাত কাটে, আল্লাহর আইনে এটা আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হাদিসে আছে কিনা? বাংলাদেশে এগুলো চলে। আপনি কি এগুলোর পক্ষে না বিপক্ষে নিজেকে প্রশ্ন করুন। যদি আল্লাহর আইনের পক্ষে আপনিও না থাকেন, আপনার কলবেও নিফাক। নিফাক এবং ঈমান এক কলবে একসাথে বসবাস করবে না। وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْبَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ
উম্মত। আর একাত আল্লাহ তাআলা বলেন, যখন নবী কোরআনের সুস্পষ্ট আয়াত নাজিল হয়, যে আয়াতে জিহাদের কথা আছে, জিহাদের কথা শুনলে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে, তাদের কলবে মুনাফিকি ঢুকেছে। জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ পাইছে গত 15 বছর, ঠিক নেই? জিহাদের ওয়াজ করে মামলা খাইছে এমন আলেম আছে না নাই? জিহাদ আর জঙ্গিবাদ কি এক? দুইটা কি এক? জিহাদ হলো ফরজ, জঙ্গিবাদ হলো হারাম। দুইটা দুই জিনিস। কিন্তু আমাদের দেশে জিহাদ এবং জঙ্গিবাদ দুটাকে একাকার করার চেষ্টা করা হয়েছে। কোরআনের আয়াত লিখা, জিহাদের আয়াত লিখা বই পেয়েছে, এটাকে জিহাদি বই, জঙ্গির বই বলে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, জিহাদের কথা শুনলে ভালো লাগে না এমন দুই একজন এখানেও থাকতে পারে। আপনার কলবের খবর আমি জানি না। মানে জিহাদটা শুনলেই আপনার কাছে নেগেটিভ সেন্স কাজ করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি মুমিন না, আপনি মুনাফিক। কারণ রাসূলুল্লাহ জিহাদ করেছেন, সাহাবারা জিহাদ করেছেন। রাসূল 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। একজন সাহাবীর নাম খুঁজে পাবেন না যিনি জিহাদের ময়দানে যান নাই, সামর্থ্য থাকার পরেও একজন ছিল। মুনাফিকি নিয়ে আমি আলাদা বই লিখেছি, বাংলাদেশে চলমান যেগুলো আছে কোরআন হাদিসে পাইছি আমি 29টা আলামত পেয়েছি কোরআন হাদিসে। আপনারা এই দেশে 3টা শুনেছেন, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই 3টা হলো ছোট ছোট আলামত যেগুলো প্রচার হয়েছে। মিথ্যা বললে ঈমান চলে যায় না, এটা নেফাকে আমলি। ওয়াদা খেলাপ করলে মুমিন কাফের হয় না, এটা গুনাহ হয়, এটা নেফাকে আমলি। আমানতের টাকা কেউ খাইয়া লাইছে এজন্য সে কাফের হবে না, গুনাহ হবে, এটা নেফাকে আমলি। কিন্তু যেই নেফাক ঈমান ধ্বংস করে এটার নাম নেফাকে ইতিকাদি। যার মাঝে একটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন পছন্দ করা, একটা হলো জিহাদের কথা শুনলে নিজের মনে খারাপ চিন্তা আসা, এটাকে জঙ্গি জঙ্গি মনে হওয়া। ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 2 নাম্বার গুণ হলো তারা নামাজের ব্যাপারে হবে বড়ই বিনয়ী। এখন নামাজের বিনয় তো পালায়া গেছে, এদেশের নামাজ এখন শুধুমাত্র নামে আছে। কত নামাজি আমি দেখি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে একটু সামান্য বসেও না। 4 রাকাত পড়ালা 3 মিনিটে, নামাজে খাড়াইয়া জানালা গনে, দরজা গনে, ফ্যান গড়ে কিনা হেডাও চায়। নামাজে দাঁড়াইয়া মশা মারে, যেটা গায়ে বইছে হেডাও মারে, যেটা উইরা যায় হেডাও দইরা মারে। রমজান আসছে, কয়দিন পরে দেখবেন তারাবির নামে বাংলাদেশে তামাশা শুরু হবে। 18 মিনিটে 20 রাকাত শেষ। বরং যে মসজিদে যত তাড়াতাড়ি নামাজ হয় সে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি। হুজুর যদি তারাবি পড়তে পারে কনকট বিমানের গতিতেই, সভাপতিও খুশি, সেক্রেটারিও খুশি। বরং সভাপতি সেক্রেটারিরে কানে কানে কইয়া দেয়, হুজুরে দুধ রোজ কইরা খাওয়ান, আগামী 15 মিনিটে যেন ক্যাপচার করতে পারে। আর মুসল্লিরাও কয় এতদিন একটা হুজুর, হুজুরের বল আছে রে। আমার দোস্ত, তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে নিক্ষেপ করবে। তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়েছো? আরশের মালিকের সামনে দাঁড়ায়া তুমি তাড়াহুড়ো করে তোমার ব্যস্ততা তুমি কাকে দেখাচ্ছ? এই জন্য সফল জান্নাতি মানুষ, সফল মানুষের দ্বিতীয় গুণ শুধু নামাজি নয়, তারা নামাজের মাঝে খুশু খুদু ওয়ালা হবে। আমার রাসূলের নামাজ দেখো, তারে মাকাদামাহু, তিনি নামাজে দাঁড়াতেন এত লম্বা কেরাত,
এত ধীরস্থির নামাজ, 2 পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা বলেছেন, আমার রাসূল রুকুতে গেলে এত সময় দিতেন, আমি মাঝে মাঝে ভাবতাম রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। সিজদার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় দিতেন। মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি বুঝি ইন্তেকাল করেছেন। আমি পায়ের মাঝে চিমটি কাটতাম, উনি পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই, জীবিতই আছেন। আর আমাদের নামাজের কি হলো? তুমি কার সামনে তাড়াহুড়ো দেখাচ্ছ? নামাজিদের নামাজ রাগা মাথা নাই, আর বেনামাজির তো সমাজে অভাবই নাই। বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না। মা নামাজ পড়ে, মেয়ে পড়ে না। স্বামী পড়ে, বউ পড়ে না। বউ পড়ে, স্বামী পড়ে না। এমন লোকও আছেন এখানে আপনার ঘরেই 2-1 জন বেনামাজি, অথচ তারাও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। কান খুলে শোনো মুসলমান, যার নামাজ নাই আসলে তার ঈমানটাই নাই। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফের একজন মুমিন পার্থক্য করবে শুধু নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। নামাজ এমন এক ইবাদতের নাম যেটা জীবন থেকে আলাদা হতে পারবে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাত আলাদা হলে মানুষ বাঁচে। ক্যান্সার হয়েছে, পা কেটে ফেলো, রোগী বাঁচবে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্ট কেটে ফেলে দেয়, রোগী বাঁচে। কিন্তু ব্রেন ক্যান্সার হলে কল্লা কাটবে না, কারণ মাথা আলাদা হলে মানুষ বাঁচে না। অসুস্থ হলে রোজা মাফ, গরিব হলে যাকাত মাফ। শরীয়ত বলবে রোজা পরে রেখো, কাজা করিও। বলবেন কাজা করার মতো সময় নাই, বয়স 90। আবার দারুণ অসুস্থ, ইসলাম বলবে ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে খাওয়াইয়া দাও, রোজা মাফ লাগবে না। গরিব মানুষ যাকাত মাফ লাগবে না। গরিব মানুষ হজ ফরজই হবে না। কিন্তু নামাজের দিকে তাকাও, সুস্থ হোক আর অসুস্থ হোক, ধনী হোক আর গরিব হোক, দাঁড়ায়া পারে না বসে পড়ো, বসে পারো না শুইয়া পড়ো, শুইয়া লড়তে পারো না ইশারায় পড়ো, মাফের কোনো নিয়ম নেই। প্রিয় নবী ইন্তেকালের সময় বলা সালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ। কক্সবাজার থেকে টেকনাফ হয়ে যাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপে, বাংলাদেশেরই অংশ দেখতে যাবেন। প্রবাল দ্বীপ দারুণ জায়গা, সুন্দর। আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট যাওয়ার পরে লঞ্চে করে যখন বঙ্গোপসাগরের মাঝামাঝি, আপনার সেন্ট মার্টিনের কাছাকাছি, ডানে বামে সামনে পিছে তাকাবেন, দেখবেন পানি ছাড়া কিছু দেখা যায় না। চারদিকে বঙ্গোপসাগরের অথই জলরাশি থই থই করছে। সেখানে যদি লঞ্চ ডুবে যায়, আপনি সাঁতার কাটবেন। বাঁচার জন্য লড়াই চলছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কিন্তু কোন দিকে তীর আছে আপনি জানেন না। ওই সাঁতার কাটা অবস্থায় হুঁশ আছে, আপনার মনে পড়েছে সূর্য ডুবে যায়, আসর তো পড়ি নাই। মাসালা হলো হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে ইশারায়, তখনও আসর পড়তেই হবে, তখনও মাফ নাই। কথা বোঝেন, কথা বোঝেন। নামাজ কাজা করার অনুমতি মাত্র 3 কারণে। একটা হলো, যাই কথা বলবেন না, একটা হলো যদি আপনি ঘুমে থাকেন, টেরি পান নাই। মাসালা হলো জাগবেন যখন, নামাজ পড়বেন তখন। আর একটা হলো আপনি ভুলে গেছেন, আপনার খেয়াল নাই, স্মরণ হবে যখন নামাজ পড়বেন তখন। আরেকটা হলো আপনি বেহুশ ছিলেন, বাবু ডিস্টার্ব করুন না।
আরেকটা হলো আপনি যদি বেহুশ থাকেন তাহলে হুশ আসলে নামাজ পড়বেন। 3 কারণ ছাড়া নামাজ কাজা করার কোনো অনুমতি নাই। তাই লঞ্চ ডুবে গেছে, সাঁতার কাটছেন, মনে আছে, সজাগ আছেন, হুশ আছে, সাঁতার কাটতে কাটতে ইশারায় ফরজ আদায় করো, তখনও মাপ নাই। আর খামখেয়ালি করে সে নামাজ পড়ছেন না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল জান্নাতি, সফল মুমিন। 3 নাম্বার গুণ, তোমাকে যাকাত যথাযথভাবে দিতেই হবে। যাকাত এবং সালাত আপন ভাই বোনের মতো, এক জোড়া। কোরআনে নামাজের কথা আছে যেখানে, যাকাতের কথাও সেখানে। আমাদের বাংলাদেশে এই যাকাতের ক্ষেত্রে গরিমসি সবচেয়ে বেশি। এজন্য অসংখ্য ধনী মানুষ এখানেও আছেন, যাকাত দেন না। আরে যাকাত ফরজ হয়েছে কিনা জিগাইলে কোন হুজুর হিসাব তো করি নাই। ও বেহিসাবি জীবন চলছে। যাকাত এমন এক ইবাদতের নাম যার শাস্তি হবে হাসরের ময়দানে। এটা ছাড়া বাকি যত অপরাধ সব শাস্তি হবে দোজকে নেয়ার পর। যাকাত মানুষের হক। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। হাসরের দিন যারা যাকাত দেন তাদের সম্পদকে আল্লাহ তাআলা লোহার পাত, তামার পাত বানাবেন। তারপরে জাহান্নামের আগুনে এগুলো গরম করবেন। টকটকে লাল যখন হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবেন তার পেটে, তার পিঠে, তার কপালের মাঝে সেকা দাও। মানুষের সামনে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এবং যাকাতের টাকাকে সাপ বানায়া গলার মাঝে আল্লাহ হাসরের দিন ঝুলাইয়া দেবে। ওই সাপ কপালের 2 পাশে ধ্বংসন করবে, সবল দেবে আর বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যেগুলো যাকাত না দিয়া জমাইছো। চতুর্থ গুণা বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এদিকে তাকান, গাড়ির দিকে তাকাচ্ছেন, মনোযোগ নষ্ট হলে তো বুঝবেন না। ওয়াজ আপনার জন্য বলছি। চতুর্থ গুণ হলো অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কাজ করা থেকে বিরত থাকবে। এটা জান্নাতে যাওয়ার জন্য গুণাবলী, শর্ত। শুধু মানুষের জিহবার কারণে মানুষ জাহান্নামী হবে, কোটি কোটি মানুষ। কারণ যত কথা বলছে তার অর্ধেকটি দরকার ছিল না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আমার সবচেয়ে বড় দুশমন কে? ফাখাযা বিলিসানিহি ফাকালা হাযা। রাসূল নিজের জিহবা একটু ধরলেন, ধরে বললেন দুনিয়ার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহবা। মানুষ মিথ্যা বলে কি দিয়ে? এই মুখ দিয়ে। হারাম খায় কি দিয়ে? কথা বলে না ভাইয়েরা আমার, বলুন না। গীবত করে কি দিয়ে? সব জায়গা মুখ লাগাচ্ছে কাজে। চগলখড়ি, গীবত, মিথ্যা। এই যে বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিচ্ছে, সেখানেও কাজ লাগাইছে কি? জিহবা। আল্লাহ উল্টায় দিবে সেদিন। আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। আমরা তো জান্নাতে যেতে চাই। প্রিয় নবীকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হুজুর আমি নাজাত চাই, আমি মুক্তি চাই, আমি জান্নাতে যেতে চাই, কি করতে হবে বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন দুটি কাজ করবে। আমলিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাটা কন্ট্রোল করো। যা সামনে পাবে খাবে না, যা মুখে আসে বলবে না। আমরা তো সামনে যা পাই খাই, হালালও খাই, হারামও খাই। যা মুখে আসে বলি, বুঝলেও বলি, না বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। কত কথা বলি যে কথার আগাগোড়া নাই, আমি জানি না কি বলছি, কিন্তু শুধু বলছি। প্রতিটা কথা রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই? মায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব রেকর্ড হয়, সব প্রকাশ করা হবে সেদিন।
গত সরকারের একজন এমপি ছিলেন, উনার মাথায় চুল ছিল না, নাম ছিল মুরাদ। তা পাবলিক উনারে কি বলতো? টাকলাম। উনার মাত্র 2 থেকে 2.5 মিনিটের একটা অডিও ফাঁস হয়েছিল। যারা সচেতন তারা জানেন তো নাকি? ওই অডিওতে তিনি বাংলাদেশি এক সিনেমার নায়িকার সাথে কিছু ফাওয়া লাভ করছে। এগুলোকে বা কারা রেকর্ড করছে, ছেড়ে দিছে, তার মন্ত্রিত্ব শেষ, এমপিত্ব শেষ, ইজ্জত সম্মান সব শেষ, টেলিভিশন টক শোতে ডাকা শেষ, মানুষের সামনে চেহারা দেখানো শেষ। গত নির্বাচনে তাকে নমিনেশন দেয় নাই, সব শেষ হয়ে গেল মাত্র 2 থেকে 2.5 মিনিটের অডিওতে। আর কিয়ামতের দিন আপনার 60 বছর 70 বছরের পুরা জীবনের অডিও পাস করা হবে, তখন আমাদের কি হবে? এজন্য প্রয়োজন ছাড়া কথা নয়, হালাল ছাড়া খাবার নয়। সাবধানে বলুন, সাবধানে চলুন। হিসাব করে যারা চলবে, কিয়ামতের দিন হিসাব দেয়া তাদের জন্য সহজ হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহি হাফিজুন। সফল মানুষ, জান্নাতি মানুষ সে যে চরিত্রের হেফাজত করবে। আজকে তুই মোবাইলের কারণে চোখের হেফাজত, চরিত্রের হেফাজত বড় জটিল হয়ে গেছে। যে বাংলা স্টার জলসার ধাক্কায় মুসলমানের ঘর সিনেমা হল, আসরের নামাজ পড়ো, চা দোকানে বইয়া টেলিভিশন চায়, এমন নামাজি আছে না নাই? ঘরের মাঝে চলছে সারাক্ষণ জি বাংলা সিরিয়াল, যেটা রাতের বেলায় মিস করে এটা দিনের বেলায় কাজা আদায় করতেছে। আমাদের বাংলাদেশটাকে ইন্ডিয়ার সিনেমা সিরিয়ালে শেষ করে দিচ্ছে। চোখের হেফাজত করবা না, চোখের সীসা গলাইয়া দেয়া হবে। লজ্জাস্থানের হেফাজত করবা না, জাহান্নামের আগুনে সাঁতার কাটতে বাধ্য করা হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খেয়ানত করবেন না, এটা মুনাফিকি এবং এটা কবিরা গুনাহ। আমানত কি? যা রাখা হবে সেটাই। কথা হতে পারে, টাকা হতে পারে, কাগজ হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। আপনার কাছে রেখেছে, যেভাবে ফেরত দেবেন সেভাবে। 100 টাকার 10টা নোট রেখেছে, আপনি 10টা ভাঙতে দিয়া 1000 টাকার নোট বানাবেন অনুমতি ছাড়া, সেটাও খেয়ানত হবে। যার সাথে যে অঙ্গীকার হবে, অঙ্গীকার পূর্ণ করা হবে। আমাদের নেতারা তো কত অঙ্গীকার করে, খেয়ালই করে না। আমরাও করি মানুষের সাথে অঙ্গীকার, বিশেষ করে টাকা হাওলাত দিয়া দেখেন যে ও আদা কয়জনে ঠিক রাখে। অঙ্গীকারের কোনো দামই নাই। জান্নাতে যাওয়ার জন্য শর্তগুলো মানবেন। খুব বেশি কঠিন শর্ত কিন্তু আল্লাহ দেয় নাই। এই যে কয়টা মাত্র বললাম, মোটামুটি এগুলো যদি আমরা মানি, তাহলে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আসুন আমরা এই কথাগুলো মেনে চলি। আত্মসমালোচনা করলে আমরা পাবো যে এখানে অনেক কিছু আছে যেগুলো আমার ভিতরে আপনার ভিতরে নেই। কি করতে হবে? তাওবা। আল্লাহকে আজকে বলে দেন, আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসলাম, এই গুনাহগুলো আমি আর কোনোদিন করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটাই তাওবা। তাওবার জন্য পিছে হুজুরের বাড়িতে যাওয়া লাগে না। আমাদের দেশে তো বড় গামছা লাগবে, তাওবা করার জন্য পাগড়ি লাগবে, ধরা লাগবে, তারপর হুজুর তাওবা করাবে। ইসলামে জাতীয় কোনো সিস্টেম নাই। তাওবা হবে ব্যক্তি আল্লাহর সাথে। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই অপরাধ করেছি, আমি লজ্জিত, আমি ক্ষমা চাই, এটা আমি আর কোনোদিন করব না। আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা যিনি আমরা যারা বললাম, যারা আমরা শুনলাম, সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দিন। বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা থাকলে তারা বলবেন, তারপরে দোয়া হবে। আমার লিখা মিরাজ সহ সালাত সহ 8টি বই আছে, এই কালো গাড়িটাতে আছে, ড্রাইভার থেকে সংগ্রহ করবেন, পড়বেন, অন্যকে পড়তে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের মহতারাম সাবেক উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ ভাই সংক্ষেপে কিছু কথা বলবেন, এরপরে দোয়া হবে। একটু বসুন প্লিজ।